কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফে বাসীর, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, মাদারীপুর জেলার টাকেরহাট সিটি স্পেশালাইজড হাসপাতালের সামনে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ বড় ভাই জনাব শেখ জাকির হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, এ মাহফিলের আয়োজনে যাদের শ্রম আছে, যাদের চেষ্টা আছে, সাধনা আছে, যারা কষ্ট স্বীকার করলেন, হযরত ওসমানের সাথে আল্লাহ তাদেরকে মঞ্জুর করেন। মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, মাদারীপুর জেলা শাখা আর বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সোবহান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা মাসুদুর রহমান ফরাজি, পরিচালক অত্র প্রতিষ্ঠান। আলোচনা রেখেছেন মুফতি লিয়াকত হোসাইন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ নামনা অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মাদারীপুরবাসী, দোয়া করছে আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসার দামাত বারকাতুহুল আলিয়া, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া জানায়, যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন। এই যে বাক স্বাধীনতা, এটা আল্লাহর দেওয়া। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। সুতরাং এইটা যারা এতদিন পর্যন্ত আটক করে রেখেছিলেন, কণ্ঠরোধ করে রেখেছিলেন, তারা আল্লাহর ভাষায় জালিম। যেটা যেভাবে আসতে চায় ওটা যদি কেউ বাধা দেয় সে জালিম, সে কি? সুতরাং আমরা কথা বলতে চাই, আমাদের ভাষা আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান জানিয়েছেন এই যে কয়েক ইঞ্চি জায়গা থেকে মানুষ কথা বের করে, 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। যারা বন্ধ করে রেখেছিলেন এই যোগ্যতা কি তারা আমাদেরকে দিয়েছেন? আমাদের এই যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, মায়ের পেট থেকে আস্তে করে তোকে নিয়ে আসলাম, এমন ভাবে নিয়ে এসেছি, এমন সময়, এমন অবস্থায় কিছুই বলতে পারতে না, কিছু জানতেও না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো নিজের পক্ষ থেকে দিয়েছি। তার ভেতরে এই যে বাক শক্তি, যেটা কথা বলা, এটা সবাই পারে না। আমাদের সামনে হাজারো বোবা মানুষ আছে না? তাদের থেকে আল্লাহ দয়া করে তার রব নামের কারণে যে আমাদেরকে এই বাক শক্তি দিলে, যারা কথা বলতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম মানুষের সামনে যেভাবে উপস্থাপন করতে হয় আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আর যারা শুনতে এসেছেন তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আপনারা এসেছেন শুনতে নাকি না লোক দেখানোর জন্য? আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআনে কারীম যখন তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তেলাওয়াত করা হবে, চুপ থাকবা এবং শুনবা। দুইটাই ফরজ, চুপও থাকবে, শুনবে। কারণ কথাগুলো হামজা। বলেন বলেন, আল্লাহ কুনতুর রহমান, যদি আমার এই কথা মেনে নিতে পারো রহমত নাযিল হবে এখানে ইনশাআল্লাহ। তাহলে শ্রোতা হিসাবে আপনার দায়িত্ব, যা হয়ে যাক চুপ থাকবেন, যা হয়ে যাক কি থাকবেন, আর শুনতে থাকবেন। 2 নম্বরে আমরা যারা এতক্ষণ কথা বলছি, আমাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ দুইটা। যারা প্রচারে আসি কোরআনের, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, একখানা কিতাব হে নবী আপনাকে আমি দিয়েছি। এটা যখন প্রচার করবেন, মানুষের সামনে যখন এটা উপস্থাপন করবেন, মানুষকে যখন সতর্ক করবেন এই বাণী দিয়ে, তখন আপনার ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ, এমনকি সংকীর্ণতা যেন কাজ না করে। এখানে হারাজন শব্দটা আছে, তাফসিরে মুফাসসিরে ইকরাম হারাজনের ব্যাখ্যা দিয়েছেন দুইটা। 1 নম্বরে যারা কোরআন প্রচার করতে আসবে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনার এই বক্তব্য শোনার পর অনেক মানুষ এমন আছে, শ্রোতা হিসাবে যারা সামনে আছে, তারা এই বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে এখন হয়তো নেই, আছে কয়েকটা, তো বাকি যা ছিল এগুলো তো অধিকাংশ বানিয়েছে বা বিদায় নিয়েছে। যারা শুনিয়ে না বুঝে রাগ করতে, কথা বলে না কেন? এখন এই শ্রেণীর মানুষ অন্তত এদেশে নেই, এখন কমে গেছে। তাহলে হারাজনের প্রথম ব্যাখ্যা কি বললাম? কোরআন শোনার পরে না বুঝে রাগ করে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে, আসলে যেটা ইসলাম না। কোরআনে কারীম যদি আপনি তাফসীর করেন, ওইগুলো একটাও টিকবে না। তখন যে মানুষগুলো এসেছিল ওরা মন খারাপ করবে, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা চালাবে, এমনকি হাদিয়া, তোফা, নজর, নিয়াজও বন্ধ করে দেবে। এইটা বাংলাদেশে এখন আছে। এই কথা বলছে কে গো? আবাহমান কাল থেকে এই দেশে বহু নিয়ম নীতি যেটা ইবাদত মনে করে মানুষ পালন করে, যেহেতু বানানো ইবাদত মানে অন্ধকার, এটাকে আমরা বেদাত বলি। কি বলি? বলেন বলেন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি আছে সব অন্ধকার। সে বেদাত বলেন, কুফরি বলেন, শিরিক বলেন, জুলুম বলেন, যাই বলেন, সব কি? সব অন্ধকার। আর এই পৃথিবীর ময়দানে আমরা 3টা জিনিসকে দেখি, এরা অন্ধকারকে ভালোবাসে বেশি: পেশা, বাদুর আর চামচিকা। কথা বলেন। এই 3টা নাম শুনে বোঝা যাচ্ছে চেহারা কেমন হবে। এই যাদের নাম বললাম, এদেরকে একবার দেখলে আর একবার দেখতে মন চাবে না। পেশা যদি কেউ জীবনে একবার দেখে, ওকে আবার দোয়া করবে, আল্লাহ আর একবার দেখাও। বাদুরের অবস্থাও তাই, চামচিকাও তাই। কারণ এরা দিনের আলোতে, সূর্যের আলোতে বের হয় না, এরা রাতের আধারে অন্ধকারে বের হয়, মানুষের ক্ষতি করে, ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। কথা বলেন না কেন? কি বুঝলেন আপনি এখান থেকে? সূর্যের আলো, দিনের আলো সহ্য হয় না, রাতের অন্ধকার যারা বেছে নেয়, এদের নাম ওরকম ডিজিটাল নাম। এই পৃথিবীতে যারা কোরআনের আলো, ইসলামের আলো, যে মানুষগুলো হাদিসের আলো সহ্য হয় না, এই মানুষগুলো জুলুমের পথ বেছে নেয়, শিরিকের পথ বেছে নেয়। কোরআনের আলো যখন তখন তাদের সামনে জ্বালানো হবে, ওই মানুষগুলো তখন দেখবে যে আমাদের অন্ধকার তো সব উড়ে গেছে, সব দূর হয়ে গেছে। কারণ এতদিন আমি অন্ধকারের ভেতরে যে ব্যবসা করে খেতাম, এটা আজ মানুষ জেনে ফেলেছে। তখন ওই মানুষগুলো মন খারাপ করে, এমনকি এই সঠিক কথা যারা তুলে ধরে তাদের উপর রাগ করে তাদেরকে আসতে যেন না দেওয়া যায় সেই ব্যবস্থা করে। আরে 15.5 বছর এইটাই হয়েছে।
আপনি কি বলেন কোনদিন আমার বাবার কথা আমি বলেছি? কোরআনের কথা বলতে গেলে বাধা তো দেবে তারা, যারা জুলুম করে, যারা শিরিক করে, যারা বেদাত করে। আর বোঝা যাচ্ছে এই দেশে যারা বাধা দিয়েছে তারা হয় শিরিক করেছে না জুলুম করেছে। এই অন্ধকারের পথগুলো যারাই বেছে নিয়েছিল তারাই বাধা দিয়েছে। আমার যেহেতু দায়িত্ব, আমার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা যেন কাজ না করে, এ নির্দেশ কার? আমরা ওই রকম মন নিয়ে কোরআন উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ রাসূলুল্লাহ ছাড়া দরুদ পড়া জায়েজ আছে? বলেন না কেন? রাসূলের উপরে দরুদ পড়তে হয় আর জিকির করা লাগে আল্লাহর। কিন্তু এই মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এই সমস্ত জায়গাতে বহু মানুষ আল্লাহর বরাবর তুলে ফেলে রাসূলকে, বিশেষ করে পাশের জেলা ফরিদপুরে। আর আল্লাহর পাশাপাশি দাঁড় করিয়েছে অনেককেই। আমি আল্লাহর বরাবর, আপনি যদি রাসূলুল্লাহকেও দাঁড় করান আপনার ঈমান থাকবে না, কারণ আল্লাহর পরের স্থান রাসূলুল্লাহ। এই জন্য জিকির করতে হলে জিকির করা লাগবে আল্লাহর, আর দরুদ পড়তে হলে দরুদ পড়া লাগবে রাসূলুল্লাহ। অনেকে না বুঝে হয়তো এটা করেন আর করবেন না। জিকির হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জায়েজ নেই। সে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, আর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা যাই বলেন। এমনকি কেউ যদি খাজা বাবা, খাজা বাবা জিকির করে, ওর ঈমান চলে যাবে। আমাদের যাদের ঈমান আছে, এখানে যারা বসে আছে, আমরা অনেক মানুষ এমন জানি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। নামাজ পড়তে গেলে নামাজ ভেঙে যায় 19টা কারণে। রোজা রাখলে রোজা ভেঙে যায় 3টা কারণে। হজ করলে হজ ভেঙে যায় 5টা কারণে। প্রত্যেকটা ইবাদত নষ্ট হওয়ার পেছনে 2টা, 3টা, 5টা, 7টা, 10টা এরকম কারণ আছে। আমাদের যে ঈমান জান্নাতে নিয়ে যাবে, আমাদের এই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। আমরা অনেকে জানি না, কথা বলে না কেন? আমি 10টা সব আপনাকে বলছি না, আমি একটা বলছি, দেখেন তো আপনার ঈমান আছে কিনা। এই পৃথিবীতে কোন মানুষ যদি পৃথিবীর কাউকে আল্লাহর ঊর্ধ্বে মনে করে, আল্লাহর সম্মানের উপরে মনে করে, তার ঈমান চলে যায়। যেটাই 15.5 বছরে আমরা অনেকেই দেখেছি। একটা মানুষের জিকির, একটা মানুষের আলোচনা যত বেশি এই দেশে হয়েছে, যদি আল্লাহর আলোচনা এই পরিমাণ আমরা করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কেন এত প্রশংসা করা লাগবে? আজকে একজন উপদেষ্টা কথা তুলেছেন, শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা, এই নামটা ওনারে কে দিয়েছে আমরা জানতে চাই। কে দিয়েছে ওনাকে? এটা কি আল্লাহ দিয়েছে? রাসূলুল্লাহ দিয়েছে? কে দিয়েছে বলেন তো তার নামটা? বঙ্গবন্ধু এই নামটা তোফায়েল আহমেদ দিয়েছিল না, মেনে নিলাম, উনি বাংলার বন্ধু ছিলেন, ঠিক আছে। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এই আয়াতটা আমি বানালাম, সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুতরাং আমরা যারা মুসলমান বলে দাবি করি, কোরআনের এই আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম। তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না। মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমত, আপনি মেনে নিন, আমার নিষেধ নেই। কিন্তু মুসলিম দাবি করলেন, কারণ হুয়া এর ফাইল আল্লাহ, এর ফাইল হযরত ইব্রাহিম। 2টা বর্ণনা তাফসিরে আছে। আমাদের নাম মুসলিম এই শব্দটা হয় আল্লাহ রেখেছেন, না আমাদের বাবা হযরত ইব্রাহিম রেখেছেন। তাফসিরে খাজেন মুফাসসির বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে বাবা হয়, তার 13টা দায়িত্ব পালন করা লাগে। তার 1 নম্বরে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগে। কথা বলছে,
আমাদের যিনি জাতির পিতা, আমাদের বাবা, উনি এমন একটা সুন্দর অর্থবোধক নাম আমাদের দিয়েছেন, মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা অনেক বাবা এখানে বসে আছি, এমন এমন নাম সন্তানের ছেলে মেয়ের রাখি, শয়তানও হাসে যে নাম। একজনের নাম শুনেছিলাম ফ্যান চাটা। লোকটা গরিব মানুষ ছিল, ওই জন্য মানুষ ওই নামে ডাকতো। এখন বিভিন্ন কায়দায় দরবেশের মতো মারিং কাটিং করে বড় লোক হয়ে গেছে। চিন্তা করছে আমি এত ধনী মানুষ আর আমার নাম ফ্যান চাটা, এ নাম আমি পাল্টাবো। এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়েছে, জনগণকে সবাই করে গরু সবাই করে খাওয়াচ্ছে, যাকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এ লোকটা এতদিন গরিব ছিল, নাম ছিল ফ্যান চাটা, এখন এর সম্মান আছে ধনী মানুষ এলাকায়। আমি এই হিসাবে এনার নাম আজকে পরিবর্তন করে দিলাম, এনার নাম হবে মধু চাটা। লোকজন ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমার গরু ছাগলও খেলেন, আমার নামেরও পরিবর্তন করে দিলেন, কিন্তু নাম থেকে চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। এই জন্য নাম যারা রাখবেন সন্তানের বাবা মা হিসাবে, ছেলে হোক মেয়ে হোক, যেন অর্থবোধক নাম হয়। না বুঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন, বড় হলে পাল্টিয়ে দেবেন। আমার নামও আমার সেই ছোটবেলায় রেখেছিল রানা, পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে দিয়েছে আমির হামজা। নামটা ভালো না? আমার শরীর চলে না, কিন্তু বাতিলরা এই নাম শুনলে ভয় পায়, মনে করে কি না কি, অথচ আমার শরীর চলে না। নাম রাখবেন অর্থবোধক একটা নাম। নবীদের নামের সাথে, সাহাবা ইকরামের নামের সাথে, অর্থের সাথে মিল রেখে নাম রাখবেন, এটা বাবার দায়িত্ব। আমরা দেখতে পেলাম এই দেশে বাবার এই দায়িত্বটা যারা পালন করেছে, যেহেতু আমরা ৯৬% মুসলমান, চাপ যেই কমে গেছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বানানো পিতা বাদ দিয়ে আসল পিতার নাম লিখে দিয়েছে। দেখেন, যত জায়গায় বানানো পিতার নাম ছিল সব পাল্টিয়ে এই দেশে আসল সন্তান আমরা যারা মুসলিম, তারা আমাদের পিতার নাম দিয়েছি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। রাগ করলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে হবে, জিকির করতে হবে আল্লাহর নামে। সুতরাং এতদিন যারা ভ্রান্ত পথে ছিলেন, জেনে হোক না জেনে হোক, এখন থেকে আপনি থেমে যাবেন, জিকির করবেন। কার নামে? দরুদ পড়া লাগবে রাসূলুল্লাহর নামে। আমি ২৭টা কারণ পেয়েছি দরুদ পড়ার। ১ নম্বরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে হবে। এই কারণে পৃথিবীতে হে নেতা এই শব্দটা বলে আল্লাহ ডাক দিয়েছেন আমাদের রাসূলকে। রব্বুল আলামিন বলেন, ইয়াসিন, হে নেতা। এটা তাফসীরে কাবিরের ভেতরে আছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। সাইয়্যিদের ৫টা অর্থ দিয়েছেন তিনি। সাইয়্যিদ মানে বাংলায় নেতা। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কথা বলিনি আমরা? হে আল্লাহ, তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আকস্মিক ভাবে যেন আল্লাহ আমাদেরকে অজানা প্রশ্ন করছেন, এই মাদারীপুরের মানুষেরা, এটাকের হাটের মানুষেরা, দাঁড়া, তোরা যে শান্তি বর্ষণ করার জন্য সবাই মিলে এক বাক্যে দোয়া করলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে মুহাম্মদের উপর আমি শান্তি নাযিল করব। কে এই লোকটাকে? আমরা এক বাক্যে সবাই জবাব দিয়েছি, তিনি সাধারণ মানুষ না, সাইয়্যিদিনা, তিনি আমাদের সবার নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখানে যেমন স্বীকার করলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা স্বীকৃতি দেওয়া লাগবে যে আমাদের নেতা মুহাম্মদ। কথা বলেন না কেন? নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, আন্দাজে নেতা হওয়া যায় না। এদেশে তো যারে তারে আমরা নেতৃত্বের ভার দিয়েছি, যারে তারে নেতা বানিয়ে দিয়েছি না। আমি কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা বলছি,
কোন মানুষ যদি নেতা হতে চায় 5টা কোয়ালিটি মাস্ট বি লাগবে, আর 5টা বিষয় তাকে দুনিয়ায় ছেড়ে দেওয়া লাগবে। দেখেন তো বাংলাদেশে আয়াতগুলো মেলে কিনা। নেতা হওয়ার 1 নাম্বার কোয়ালিটি কোরআনে কারিমের সূরা বাকারা 247 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এটা 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনে আছে। ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়া। রব্বুল আলামিন বলেন, তোমাদের নেতৃত্ব দেবে তো তারা যেই মানুষগুলোকে আমি আল্লাহ প্রশস্ত জ্ঞান দিয়েছি এবং শক্তিশালী শরীর দিয়েছি, শক্তির অধিকারী যারা। আয়াত প্রমাণ করে নেতৃত্ব দিতে হলে সাথীর আপনাকে জ্ঞানের অধিকারী হওয়া লাগবে। কথা বলে না কেন? 2 নম্বরে শারীরিকভাবে শক্তিশালী হওয়া লাগবে আপনাকে। আজ তাকান তো এই দেশের দিকে যারা নেতৃত্ব দিত এখন দিচ্ছে, প্রশ্ন আসতে পারে যারা এখনো নেতৃত্ব দেয় এদের জ্ঞানের বহর কতটুকু আপনি টের পাচ্ছেন না। আমি 4 জন নেতার নাম বলছি, আপনি রাগ করবেন না, মিলাবেন। তারাও কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ। ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী। এই যে 4 জনের নাম বললাম, একটাও মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায়নি। অথচ একটা আলেম আমরা যারা এই সিলেবাস ভিত্তিক আলেম যারা এই দেশে আলিয়া বলেন কওমি বলেন, আপনি নিয়ে যান তো কোরআনে কারিমের গভীর জ্ঞানগুলো তাদের কাছ থেকে। আমি এই জেলখানায় 3টা বছর পেয়েছি। কওমি মাদ্রাসার 76 জন আলেম আমার সাথে ছিল, তাদেরও জ্ঞানের বহর দেখেছি। ডাক্তার শফিকুর রহমানেরও জ্ঞানের বহর দেখেছি। ডাক্তার মিয়া গোলাম পরোয়ার একজন কলেজের অধ্যাপক। অথচ কোরআনে কারিমের এত গভীর জ্ঞান লাগে লোকটা, এত তথ্য বের করতে পারে। আমি হাফেজ, মাওলানা, মুফতি, বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে, অথচ মনে হয় ওনার কাছে আমি বাচ্চা। আপনি বলেন যে জেনারেল শিক্ষিত জ্ঞান পাওয়া যায় না, তো এরা জ্ঞান কি আকাশ থেকে পেয়েছে নাকি? এদের জ্ঞান অর্জন করা লাগে নাই। নেতৃত্বের কোয়ালিটি প্রথম আপনাকে জ্ঞানী হওয়া লাগবে 2 বিষয়ে, হয় দুনিয়া এবং আখিরাত। আর 2টা সমান তালে তাদেরকে আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ে। ডাক্তার শফিকুর রহমান একজন সার্জন, অপারেশন করে। এই ডাক্তার মানুষকে আল্লাহ কোরআনে এবং হাদিসে এত গভীর সূক্ষ্ম জ্ঞানগুলো দিয়েছেন। আপনি কথা শোনেন 10 মিনিট, দেখবেন তন্ময় হয়ে পড়বেন। উনি সেদিন হাদিস বলছিলেন কুষ্টিয়াতে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ছোটবেলা থেকেই তো আমরা হাদিস পড়ছি, কোরআনের আয়াত পড়ছি। এর ভেতরে যে এই তথ্য আছে আমি জীবনে কোনোদিন কল্পনাও ছিল না আমার। মানে ব্যাখ্যা করলেন খায়রুন নাস, পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ আল্লাহর কাছে, রাসূলের কাছে ওই লোকটা মাইয়ানফাউন নাস। ইয়ানফাউ মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নবীজি কিন্তু মাইয়ানফাউল মুসলিমুনা দেয়নি, যে মুসলমানের যারা উপকার করে তারা উত্তম মানুষ। তিনি দিয়েছেন মাইয়ানফাউন নাস, মানুষ হয়ে যারা মানুষের উপকার করে, কল্যাণ সাধন করে, মানুষের উপকারের জন্য যারা চেষ্টা চালায় এবং যারা চালাবে ভবিষ্যতেও, এই মানুষগুলো আল্লাহর কাছে, রাসূলের কাছে উত্তম মানুষ। কোনদিন আমি কল্পনা করি না যে এখানে আল্লাহর নবী কেন মুসলিমুনা দিল না। নাস শব্দ দিয়ে নবীজি এত বড় বিশাল মনের পরিচয় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই খায়রুন নাস মাইয়ানফাউন নাস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, কোল কিনারা পাবে না। এই জন্যই দেখতে পাচ্ছেন না, স্বাধীন হওয়ার পর থেকে ডাক্তার শফিকুর রহমানের কাছে কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নেই। মানুষ হলে ছুটি যাচ্ছেন। এক কথা বলছেন না? জনাব তারেক রহমানের দিকেও আমি তাকিয়েছি। সেই লন্ডনে বসে নির্বাসিত জীবনে এতদিন পর্যন্ত কাটিয়েও এদেশের জনগণকে তিনি ভোলেন নাই।
ওখান থেকে বারবার আদেশ দিচ্ছে, যারা বন্যায়, যারা এই যে জলোচ্ছ্বাসে, যারা বিভিন্ন রকমের সমস্যায় আছে, আপনারা এগিয়ে যান, মানুষ হলে এগিয়ে যান। আপনি তো আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া লাগবে না, আপনার দ্বারা মানুষের উপকার হয় কিনা, মানুষের কল্যাণ সাধন হয় কিনা, এইটা আল্লাহ দেখতে চায়।